স্বাধীনতার পর থেকে নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করে চলেছে ভারত। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে টানটান উত্তেজনার কারণে অস্ত্রভান্ডারকে আরো সমৃদ্ধ করতে মনোযোগী হয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় উত্তরপ্রদেশের প্রতিরক্ষা শিল্প করিডরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের উদ্বোধন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত আর রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন যুগের সূচনা ঘটালো বলে দাবি করেন রাজনাথ সিং। এ সময় ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারত আর রাশিয়ার এক হাই ডিফেন্স টেকনোলজিতে তৈরি ব্রাহ্মোস আজ নতুন যুগের সূচনা করল। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অন্যতম হাতিয়ার হবে এটি। আমরা প্রতিনিয়ত আমাদের শক্তি বাড়াচ্ছি। আজ যার সূচনা হলো সেটা ভারতের শক্তি আরো বৃদ্ধি করল। এটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত ইচ্ছার প্রতীক। 2021 সালে নতুন এই কারখানাটি নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরে 100 থেকে 150 ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই সামরিক অস্ত্র তৈরির কারখানায়। শত্রুপক্ষের বিমান ধ্বংসের জন্য দেশটির হাতে রয়েছে আকাশ ত্রিশূল ও বারাক 8 নামের 3টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে নতুন করে ক্রুজ ক্ষেপণাস্ত্রের তালিকায় যুক্ত হয়েছে ব্রহ্মোস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্রুজ ক্ষেপণাস্ত্রকে সমীহ করে বিশ্বের সব দেশই। এই ক্রুজ আঘাত আনতে পারে 1000 থেকে 1500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে। পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম এটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।